এই যে বন্ধুরা, আমার নাতি আজকে উইথ ক্রিম দিয়ে আইসক্রিম বানাবে। এখন মেজারমেন্ট কাপে 3 কাপ উইথ ক্রিম নিয়ে নিচ্ছে। আমার নাতি, আমার সোনা, আমার বড় মেয়ের ছেলেটা, ওর জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি। ও আমাকে বলছে, দিম্মা তুমি একটা চ্যানেল খুলো, দিম্মা রান্নাঘর হবে। 3 কাপ উইথ ক্রিম, এই যে এটা ক্রিমটা দিয়ে আইসক্রিম বানাবে। ক্রিমটা এখন ব্লেন্ডার দিয়ে বিট করে নিচ্ছে। বাটিটা পাল্টে দিয়েছি, বাটিটা ছোটো হয়ে গেছিলো। এটা লো ফ্লেমে বিট করে নিতে হবে। এই যে বিট করা হয়ে গেছে। বেচেলার দিয়ে তুলে দেখবেন, যদি ভারী হয়ে যায়, ওইটা না পড়ে, তখন বুঝবেন যে বিট করা হয়ে গেছে। দেখবা তোমরা। এই যে এখন কনডেন্স মিল্ক, দুধ মিশাচ্ছে। কনডেন্স মিল্ক দিয়ে স্পেশালার দিয়ে মিশিয়ে নিতে হবে। দুধটা স্বাদ অনুযায়ী, যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দিয়ে বানাতে হবে। তোমাদের মনের মতো মিষ্টি দিয়ে, দুধটা দিয়ে, স্পেশালার দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিবে। ভালো করে মিশিয়ে নিলেই এখন 1 চামচ ভ্যানিলা এসেন্স দিতে হবে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিল। এখন 4-5 ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছে। ফুড কালার দিয়ে মিশিয়ে 2 ঘন্টার জন্য ডিপে রেখে দিতে হবে, ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এই যে আইসক্রিম পলিপেপার দিয়ে মুড়িয়ে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য ডিপে। তারপরে 2 ঘন্টা পর আবার বের করে আবার বেসালার দিয়ে এটাকে মিশিয়ে তারপরে রেখে দিতে হবে 10-12 ঘন্টার জন্য। তাইলেই হয়ে যাবে আইসক্রিম। এইভাবে তোমরা বানিয়ে খাবে। আমার নাতি আজকে আইসক্রিম বানালো। এটা দেখে তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানাও কেমন হলো আইসক্রিম। খুব ভালো হবে। আমার নাতির আইসক্রিমটা দেখো, একদম পারফেক্ট আইসক্রিম হয়েছে, দোকানের মতো, খুব টেস্টি।